আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাহির থেকে যে আমাকে প্রতিদিন দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা মন থেকে জানাই। আপনারা যারা আমার ডেইলি লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন তাদের প্রতি আমার অনেক অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা দোয়া রইল। বাসায় তো গ্যাস নেই, কি আর করার, রাইস কুকারে রান্নাটা বসিয়ে তারপর ঘরের কাজগুলো করে নিব। দুপুরে ছেলের জন্য খাবার নিয়ে যেতে হবে, সেই চিন্তায় যেন আমার একেবারেই ঘুম হারাম হয়ে গেছে। অনেকে আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আমি যেন সিলিন্ডার নিয়ে নেই, কিন্তু আমার রান্নাঘরটা একই তো ছোট, দ্বিতীয়ত আমি বাসাটা চেঞ্জ করব এরকম একটা চিন্তা ভাবনা আছে, সেই কারণে সিলিন্ডার নিচ্ছি না। আর তৃতীয়ত হচ্ছে সিলিন্ডার চালাতে আমার খুবই ভয় লাগে, কখনো সিলিন্ডার ইউজ করিনি, সেই কারণে অনেক বেশি ভয় লাগে। তো আমি রাইস কুকারে তরকারিটা বসিয়ে এই তো টেবিলটা গুছিয়ে নিতে চলে আসলাম। ভিডিওর শুরুতে একটা কথা মনে করিয়ে দিই, গত ভিডিওতে শুরুতে এই কথাটা মনে করাইনি। আমার ভিডিওতে আলহামদুলিল্লাহ ভিউ আসছে, কিন্তু আমার ভাই বোনেরা লাইক দিতে ভুলে গেছেন। তাই আজকে ভিডিওর শুরুতে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, যদি আপনি আমার ভিডিওটা ক্লিক করে থাকেন তাহলে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমাকে প্রতিদিন দেখছেন তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। আর যারা আমাকে দেখেন চুপি চুপি এবং কমেন্ট করে যান, এখনো সাবস্ক্রাইব করেননি, তো ভিডিও দেখতে দেখতে কোথাও কোনো অংশে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে অল অপশন বাটনটা ক্লিক করে আমার সাথে থেকে যেতে পারেন। আমি কিন্তু কথা বলতে বলতে আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করেই তো চলে আসলাম ড্রয়িং রুমের সোফাগুলো ঝেড়ে পরিষ্কার করে নিব। আর এই ফাঁকে কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দেই কাজের ফাঁকে ফাঁকে। আবিদ হাসান আইডি থেকে নেল পালিশ রিমুভার দিয়ে বাটির হলুদ দাগ ওঠানো যায়, তাই নাকি আপু? অসংখ্য ধন্যবাদ, আমি ট্রাই করে দেখব। জান্নাতুল ফেরদৌস দীপা, আপনি আমি আবারও বলছি তোমার বারান্দা বাগান অসম্ভব সুন্দর লাগে এবং সত্যি আমার ঘুরে দেখতে ইচ্ছে করে। আমি তোমার এলাকায় থাকলে চলে যেতাম, কিন্তু আমি চট্টগ্রাম থাকি। আর প্রতিবারের মতো এবারও ভিডিও সুন্দর হয়েছে। আপু চট্টগ্রাম থাকো তাতে কি হয়েছে, তুমি চলে আসো আমার এখানে বেড়াবা এবং আমার বারান্দা বাগানটা ঘুরে দেখে যাবা। তোমার দাওয়াত রইল আমার এই গরিবের বাসায়। সময় সুযোগ করে এই বোনের বাসায় এসে বেরিয়ে যেও। ফ্যাশনের অফিসিয়াল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনি চ্যানেল ওপেন করার কতদিন পর মনিটাইজেশন পাইছেন, প্লিজ রিপ্লাইটা দিবেন। আমি এই চ্যানেলটা, আগের চ্যানেলগুলো তো অনেক সময় আমার অতিক্রম হয়েছিল, কিন্তু এই চ্যানেলটা আমার আলহামদুলিল্লাহ 6 মাসের মধ্যেই আমি মনিটাইজেশন পেয়েছি। আসলে কি, যদি নিয়ম মেনে সবকিছু ঠিকঠাক রেখে কাজ করা যায়, কোনো স্প্যাম কমেন্ট, অন্যের কোনো কন্টেন্ট নিজের চ্যানেলে না দেওয়া এবং মিক্স কন্টেন্ট না দেওয়া, এই ধরনের জিনিসগুলো যদি মেনটেন করে একটা চ্যানেল এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে ইনশাল্লাহ কখনো না কখনো গ্রো করে, এটা আমার বিশ্বাস। আশা করছি আপনার কমেন্টের রিপ্লাইটা পেয়ে গেছেন। আর আরেকটা কথা জিজ্ঞাসা করেছিলেন আপু তোমার বাসা কোথায়? আমার বাসা মিরপুরে আপু, ঢাকা মিরপুরে আমার বাসা। মেহেজাবিন বিনতে মান্না, আপু সোফার রিভিউ চাই।
আপু এই সোফাগুলোর রিভিউ যদি আমার কাছে চাও তাহলে আমি এক কথায় বলবো, যদি রেগুলার ইউজ করার জন্য এই সোফাগুলো নিতে চাও তাহলে অতটা ভালো না, কিন্তু শৌখিনভাবে যদি তুমি ইউজ করো তাহলে সোফাগুলো চমৎকার সোফা। এবার তুমি চিন্তা করে নিতে পারো যে তুমি কিভাবে ইউজ করতে চাও। প্রতিদিন ব্যবহারের জন্য এই সোফাগুলো একেবারেই উত্তম সোফা নয়। আমি কিনে সেই দিকটা থেকে অনেকটাই ধরা খেয়েছি। এই সোফাগুলো আমার ছোট্ট বাবুর মতো যত্ন করে ব্যবহার করতে হয়। মেজবা আতিকা আইডি থেকে, আন্টি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তোমার ব্লগ যতই দেখি ততই আমি নতুন নতুন কিছু শিখি, দোয়া করবা আমার জন্য, আমিও যেন তোমার মতো একজন ব্লগার হতে পারি। আমি সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, এই মেজবা আতিকা হচ্ছে আমার মেয়ের আইডি। ও দুষ্টুমি করে আমাকে আন্টি সম্বোধন করে তারপর ভিডিওতে কমেন্ট করেছে। চিন্তা করতে পারেন কত পাজি। তো এই পাজি মেয়েটার রিপ্লাইটাও আমি দিয়ে দিলাম। ইশরাস মম, আপু তুমি লেবুর রস দিয়ে কিছুক্ষণ রেখে দিবা? হ্যাঁ আপু, আমি লেবুর রস দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েও ট্রাই করেছি, কিন্তু হচ্ছে না। কিছুটা পরিষ্কার হয়েছিল, তারপরে যা তাই হয়ে গেছে আবার তরকারি নেওয়ার পরে। তো যাই হোক, কথা বলতে বলতে এবং কমেন্টে রিপ্লাই দিতে দিতে আমি কিন্তু আমার ঘরের অনেক কাজ করে নিয়েছি। আর এখন বারান্দায় যে কাপড়গুলো ছিল, কয়েকদিন বৃষ্টিতে তো কাজের ভাবিটা কাপড়গুলো ধুয়ে দিয়েছিল, তো আজকে সবগুলো কাপড়ই আমি রোদ্রে দিয়ে তারপর ভাঁজ করে এখন ড্রয়ারে রেখে দিব। জাকিয়া খান, আপু র্যাকগুলো কোথা থেকে নিয়েছেন? অনলাইনে কি নেওয়া যাবে? আপু সরি, তোমার কমেন্টের রিপ্লাইটা আমার দিতে অনেক দেরি হয়ে গেছে। তো তারপরেও যদি তুমি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমার উদ্দেশ্যে বলছি, অনলাইনে নেওয়া যাবে, তবে দেখে শুনে নিতে হবে। অনলাইনে সবসময় ভালো জিনিস পাওয়া যায় না। আর আমি এগুলা নার্সারি থেকে কিনে নিয়েছি। এগুলা কিন্তু এখন নার্সারিতেই এই র্যাকগুলা পাওয়া যায়, হ্যাঙ্গিং র্যাকগুলা। তা আমি সংসারের কাজ করে তো আবার রান্নাঘরে চলে আসলাম। আমার তরকারি কিন্তু হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো আমি কালকে রাতেই খুব সুন্দর করে ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেহেতু রাইস কুকারে মাছ ভাজা যায় না, তাছাড়া তরকারি খুব সুন্দরভাবে রান্না করা যায়, সেই কারণে আমি রাতেই মাছগুলো ভেজে নর্মালে রেখে দিয়েছিলাম। তো আমার তরকারিটা হয়ে গেছে, আমি রাইস কুকারটা অফ করে তারপর চলে আসলাম আমার রুমে। এখন আমার রুমটা গুছিয়ে নিচ্ছি। আমার রুমটা গুছিয়ে ঘরটা মপ করে তারপর চলে যাব ছেলের খাবার নিয়ে স্কুলে। আমি কিন্তু 1 ঘন্টার মধ্যে সংসারের এই কাজগুলো করে নিয়েছি। ছেলেকে 12টার সময় স্কুলে দিয়ে বাসায় এসে তারপর আমার ঘরের কাজগুলো শুরু করেছি। আর এখন 1:15 বাজে। তা আমার কিন্তু সংসারের কাজ শেষ, শুধুমাত্র আমার ঘরটা মুছা বাকি। তো অফ ক্যামেরা তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তো ঘরটা মুছে তারপর হচ্ছে ছেলের খাবার নিয়ে আমি স্কুলে চলে যাব। তা আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর সব কমেন্টের রিপ্লাই তো এক ভিডিওতে দেয়া যায় না, তাই আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করি প্রতিদিনই কিছু কিছু কমেন্টের উত্তর দিতে। তো কারো কমেন্ট যদি মিস পড়ে যায় তাহলে দ্বিতীয়বার আবার কমেন্ট করবেন প্লিজ, তাহলে আমার চোখে পড়বে। আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তরগুলো দিয়ে দিব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।